মিনি ফিল্ম টিভিতে সকলকে আমন্ত্রণ। আজ মূলত 2023 সালের একটি সার্ভাইভাল হরর মুভি প্যান্ডেমোনিয়ামের কাহিনী বলতে চলেছি। এই সিনেমার পরতে পরতে রয়েছে জীবন, মৃত্যু, পাপ এবং নরকের এক ভয়ানক সমীকরণ। তো বন্ধুরা, চলুন অল্প কথায় গল্প শুনুন। আজকের ফিল্ম প্যান্ডেমোনিয়াম, অর্থাৎ নরকের কোলাহল। গল্পে শুরু হয় এক নির্জন তুষারাবৃত পাহাড়ি রাস্তায়, চারিদিকে ধুধু বরফ আর হাড় কাঁপানো ঠান্ডা। ঠিক এমন এক পরিবেশে রাস্তার মাঝখানে জ্ঞান ফিরে পায় নাথান নামের এক ব্যক্তি। সে তার নিজেকে আবিষ্কার করে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মধ্যে। তার গাড়িটি রাস্তার পাশে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। এত বড় দুর্ঘটনা, অথচ আশ্চর্য বিষয় হলো নাথানের শরীরে একটি আঁচড়ও লাগেনি। সে দিব্যি হেঁটে বেড়াচ্ছে, শরীরে কোনো ব্যথা নেই। প্রথমে সে নিজেকে ভাগ্যবান মনে করে, কিন্তু সে সেখানে একা ছিল না। পাশেই দাঁড়িয়েছিল ড্যানিয়েল নামের আর একজন লোক। ড্যানিয়েল একজন বাইকার, যার মোটরসাইকেলের সাথে নাথানের গাড়ির সংঘর্ষ হয়েছিল। নাথান ভদ্রতা দেখিয়ে ড্যানিয়েলের কাছে ক্ষমা চায় এবং জানতে চায় তার কোনো আঘাত লেগেছে কিনা। ড্যানিয়েল অদ্ভুত দৃষ্টিতে নাথানের দিকে তাকিয়ে থাকে। সে নাথানকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি কিছু মনে করতে পারছো না? অ্যাক্সিডেন্টের পর কি হলো? নাথান জানায়, স্টিয়ারিং হুইলে তার মাথা ঠুকেছিল, কিন্তু এখন সে ঠিক আছে। ড্যানিয়েল তখন এক নিদারুণ সত্য প্রকাশ করে। সে বলে, নাথান, তুমি বুঝতে পারছো না, আমরা আর বেঁচে নেই, আমরা মারা গিয়েছি, আমরা এখন কেবল আত্মা। নাথান এই কথা বিশ্বাস করতে চায় না। সে নিজের শরীর স্পর্শ করে, সে নিজেকে অনুভব করতে পারছে। সে ড্যানিয়েলকে পাগল ভাবে। ড্যানিয়েল তখন তাকে তার গাড়ির ভেতরটা ভালো করে দেখতে বলে। নাথান ধীর পায়ে গাড়ির কাছে যায় এবং ভেতরে উকি দেয়, যা দেখে তার রক্ত হিম হয়ে যায়। ড্রাইভিং সিটে পড়ে আছে তার নিজের রক্তাক্ত নিথর দেহ, স্টিয়ারিং হুইলে থেতলে যাওয়া মাথা। ওদিকে ড্যানিয়েলের লাশও পড়ে আছে তার দুমড়ে মুচড়ে যাওয়া বাইকের পাশে। নাথান মানসিকভাবে ভেঙে পড়ে। তার বয়স মাত্র 45। তার পুরো জীবন পড়েছিল। তার সন্তানদের কি হবে, এই চিন্তায় সে অস্থির হয়ে ওঠে। অন্যদিকে ড্যানিয়েল কিছুটা শান্ত। সে মনে করে তার মৃত্যুর পরও যেহেতু তাদের অস্তিত্ব আছে, তার মানে জীবন শেষ হয়ে যায়নি। ঠিক তখন তারা দূরে একটি গাড়ির শব্দ শুনতে পায়। একটি গাড়ি এগিয়ে আসছে। নাথান আশায় বুক বাঁধে, হয়তো কেউ তাদের বাঁচাতে আসবে, হয়তো লাশগুলো দেখে পুলিশ ডাকবে। গাড়িটি থামে। ভেতর থেকে এক লোক বের হয়। নাথান চিৎকার করে সাহায্য চায়, কিন্তু লোকটি তাদের দেখতে পায় না। উল্টে সেই লোকটি সাহায্যের বদলে নাথানের লাশ থেকে তার মানিব্যাগটি চুরি করে পকেটে ভরে এবং চলে যায়। মানুষের এই নিচু মানসিকতা দেখে নাথান রাগে ও ঘৃণায় ফেটে পড়ে। তবে এই ঘটনায় তার বিশ্বাস দৃঢ় হয় যে সে সত্যিই আর এই জাগতিক পৃথিবীতে নেই। এ সময় হঠাৎ করেই সেই নির্জন পাহাড়ি রাস্তায় অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। তাদের সামনে শূন্য থেকে ভেসে ওঠে দুটি দরজা। একটি দরজা থেকে ভেসে আসছিল সুমধুর সুর, যা শুনে মনে প্রশান্তি আসে। অন্যটি থেকে আসছিল হাড় হিম করা আর্তনাদ ও যন্ত্রণার শব্দ। ড্যানিয়েল সেই সুমধুর সুর শুনতে পায়, যা স্বর্গের ইঙ্গিত। সে খুশি হয়ে যায়, কিন্তু নাথান শুনতে পায় কেবল আর্তনাদ। ড্যানিয়েল নাথানকে বলে, এর মানে পরিষ্কার, আমি স্বর্গে যাচ্ছি আর তুমি নরকে। বাঁচার শেষ চেষ্টায় নাথান দৌড়ে গিয়ে ড্যানিয়েলকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেই স্বর্গের দরজায় ঢোকার চেষ্টা করে। সে দরজার এপার থেকে ওপারে চলে যায়, কিছুই ঘটে না। অর্থাৎ জোর করে স্বর্গে প্রবেশ করা যায় না। ড্যানিয়েল নাথানকে সান্ত্বনা দেয়। সে জানায় তার কোনো দোষ ছিল না। অ্যাক্সিডেন্টটা ড্যানিয়েলেরই ভুল ছিল, কারণ সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ছোট মেয়ের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিল। এরপর ড্যানিয়েল স্বর্গের দরজায় পা বাড়ায়, কিন্তু হায়, দরজা তাকেও গ্রহণ করে না। উল্টে সেও এবার নরকের সেই ভয়ানক শব্দ শুনতে পায়। তারা দুজনেই অবাক হয়ে যায়। হঠাৎ সেখানে উপস্থিত হয় সেই ছোট মেয়েটি।
যাকে দেখতে গিয়ে ড্যানিয়েলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। মেয়েটি জানায় তাদের এই সংঘর্ষে তার বাইক ছিটকে গিয়ে মেয়েটিকেও মেরে ফেলেছে। মেয়েটি ড্যানিয়েলকে দোষারোপ করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি এক দানবীয় শক্তি দিয়ে ড্যানিয়েলকে নরকে যাওয়ার দরজায় ছুঁড়ে মারে। ড্যানিয়েল তলিয়ে যায় অন্ধকারে। এবার নাথানের পালা। সে যেতে চায় না, কিন্তু মাটি ফুঁড়ে উঠে আসে এক বিশাল অগ্নি রাক্ষস। সেই রাক্ষসের ভয়ে নাথান বাধ্য হয়ে নরকের দরজায় প্রবেশ করে। নাথান গিয়ে পড়ে এক অদ্ভুত অন্ধকারাচ্ছন্ন স্থানে। জায়গাটি দেখতে অনেকটা পরিত্যক্ত গুহা বা মেঝের মতো, যেখানে অসংখ্য মানুষ অর্থাৎ মানুষের আত্মা শুয়ে আছে। সেখানে তার সাথে দেখা হয় একটি ছোট মেয়ের, যার নাম জেনি। নাথান অবাক হয়, নরকেতেও কেবল পাপীরা আসে, এই নিষ্পাপ শিশুটি এখানে কেন? কৌতূহলী হয়ে নাথান জেনির হাত স্পর্শ করে। নরকের নিয়ম অনুযায়ী কাউকে স্পর্শ করলে তার অতীতের পাপ দেখা যায়। নাথান দেখতে পায় জেনির ভয়ানক অতীত। জেনি দেখতে নিষ্পাপ হলেও সে ছিল এক সাইকোপ্যাথ বা মানসিক বিকারগ্রস্ত শিশু। সে তার মা বাবাকে ঘৃণা করত। তার একটি কাল্পনিক বন্ধু ছিল, যার নাম টনি দ্য মনস্টার। জেনি বিশ্বাস করত টনি তার সাথে থাকে, কিন্তু বাস্তবে টনি ছিল জেনিরই মনের এক হিংস্র রূপ। একদিন সকালে জেনি ছুরি দিয়ে তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করে, কিন্তু সে বিন্দুমাত্র অনুতপ্ত ছিল না। সে রান্নাঘরে গিয়ে জ্যাম দিয়ে টোস্ট বানায় এবং নিজের ঘরে গিয়ে কাল্পনিক বন্ধু টনির সাথে গল্প করে। সে টনিকে বলে, তুমি কেন বাবা মাকে মারলে? অর্থাৎ সে নিজের দোষ টনির উপর চাপিয়ে দেয়। এরপর জেনি তার মা বাবার লাশগুলোকে টেনে এনে একটি চেয়ারে বসায় এবং তাদের সামনে অভিনয় করে। সে লাশগুলোকে দিয়ে পুতুল খেলার মতো খেলা করে, কিন্তু তার ছোট বোন অ্যাঞ্জেলা এইসব দেখে ফেলে। অ্যাঞ্জেলা ভয়ে কাঁপছিল। সে জিজ্ঞেস করে, মা বাবা কি মারা গেছে? জেনি নির্লিপ্তভাবে উত্তর দেয়, হ্যাঁ। এরপর জেনি তার ছোট বোনকে রান্নাঘরে নিয়ে যায় এবং তাকে জ্বলন্ত ওভেনের ভেতর ঢুকিয়ে আটকে দেয়। অ্যাঞ্জেলা ভেতরে পুড়ে মারা যায়, আর জেনি বাইরে দাঁড়িয়ে গান গাইতে থাকে। এই জঘন্য পাপের কারণেই শিশু হওয়া সত্ত্বেও জেনি আজ নরকে। তারপর নাথান জেনির কাছ থেকে সরে গিয়ে পাশে বসে থাকা আর একজন মহিলার হাত ধরে, যার নাম জুলিয়া। শুরু হয় জুলিয়ার মর্মান্তিক কাহিনী। জুলিয়ার কিশোরী মেয়ে ক্লোই স্কুলে বুলিংয়ের শিকার হতো। সহপাঠীরা তাকে মানসিকভাবে নির্যাতন করত, বাথরুমে আটকে রেখে ভিডিও করত। এই অপমান সহ্য করতে না পেরে ক্লোই একদিন নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জুলিয়া যখন মেয়ের ঝুলন্ত লাশ দেখে, সে তা মেনে নিতে পারেনি। শোকে পাথর হয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। জুলিয়া পুলিশকে খবর দেয় না। সে ক্লোয়ের লাশ নামিয়ে আনে, তাকে নতুন জামা পরায়, টেবিলে বসিয়ে নাস্তা দেয়। সে এমন ভান করতে থাকে যেন ক্লোই বেঁচে আছে। জুলিয়া তার মৃত মেয়েকে বলে, আমরা ছুটিতে ঘুরতে যাব। সে পচন ধরা লাশটিকে গাড়িতে বসিয়ে লং ড্রাইভে বের হয়। রাস্তায় প্রতিবেশীরা জুলিয়ার আচরণে সন্দেহ করে। জুলিয়া বুঝতে পারে সে ধরা পড়ে যাবে। তখন সে ইচ্ছাকৃতভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে ফেলে, কিন্তু সেই দুর্ঘটনায় জুলিয়া বেঁচে যায়, যদিও সে বাঁচতে চায়নি। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে বা অন্য কোনো উপায়ে জুলিয়া নিজেও আত্মহত্যা করে। মেয়ের লাশ লুকিয়ে রাখা এবং নিজের প্রাণ নিজে নেওয়ার পাপে জুলিয়া নরকে এসে পৌঁছায়। তার শাস্তি হলো বারবার সেই স্মৃতি মনে করা, যেখানে সে তার মৃত মেয়েকে জীবিত করার ব্যর্থ চেষ্টা করেছে। এবার অন্যদের পাপ দেখার পর নাথানের নিজের বিচারের সময় আসে। নরকের এক বিচারক, যে দেখতে এক কদাকার রাক্ষসের মতো, সে নাথানের সামনে আসে। সে নাথানকে বলে, তোমার শাস্তির সময় হয়েছে। নাথান আত্মপক্ষ সমর্থন করে বলে, আমি তো ভালো মানুষ ছিলাম, আমি কেন নরকে? বিচারক তখন নাথানের আসল পাপের কথা মনে করিয়ে দেয়। নাথান তার স্ত্রীকে খুন করেছিল। নাথান যুক্তি দেখায়, আমার স্ত্রী অনেক অসুস্থ ছিল, সে ক্যান্সারে ভুগছিল, তার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না, তাই তাকে মুক্তি দেওয়ার জন্য আমি তাকে মেরেছি। এটা তো মার্সি কিলিং বা
দয়া মৃত্যু। কিন্তু নরকের বিচারক এই যুক্তি মানে না। সে বলে, জীবন ও মৃত্যু নির্ধারণ করার অধিকার তোমাকে কে দিয়েছে? সে কি তোমাকে বলেছিল তাকে মেরে ফেলতে? না, তুমি নিজের সুবিধার্থে তার কষ্ট দেখার ধৈর্য হারিয়ে তাকে খুন করেছ। এটাই খুন। নাথানকে জানানো হয় তার শাস্তি হবে অনন্তকাল। তাকে প্রথমে একটি আইসোলেশন বা নির্জন সেলে রাখা হবে, যেখানে সে তার মানবীয় স্মৃতিগুলো ভুলে যাবে। তারপর শুরু হবে আসল শারীরিক নির্যাতন। এরপর নাথানকে একটি অন্ধকার কুঠুরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে মেঝের ওপর কিছু একটা পড়ে থাকতে দেখা যায়। নাথান কাছে গিয়ে দেখে সেটি আরেকটি বীভৎস দানব। দানবটি জেগে ওঠে এবং নাথানকে দেখে পৈশাচিক হাসি দেয়। সে বলে, তুমি কি আমার নতুন খেলনা? শুরু হয় এক পাশবিক নির্যাতন। সেই দানবটি নাথানকে ধরে দেওয়ালের সাথে আছাড় মারে, তার হাড়গোড় ভেঙে দেয়, তাকে পিষে ফেলে। নরকের নিয়ম হলো এখানে মৃত্যু নেই। যতবারই তাকে মারা হবে সে আবার জীবিত হবে এবং আবার মার খাবে। কিন্তু এই দানবটি নাথানকে এতটাই নির্মমভাবে আঘাত করে যে নাথানের আত্মা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার আত্মা আর নরকে জোড়া লাগতে পারে না। তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। নাথানের আত্মা এতটাই ক্ষতবিক্ষত হয় যে তাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। সে পুনর্জন্ম লাভ করে। আমরা দেখি পৃথিবীতে এক হাসপাতালে একটি ফুটফুটে শিশু জন্মগ্রহণ করেছে। এই শিশুই হলো নাথানের নতুন রূপ। কিন্তু গল্পের শেষটা এখানেই নয়, বরং আরো ভয়ঙ্কর। নাথানকে যে দানবটি পিটিয়েছিল সেই দানবটিকেও নরক থেকে পৃথিবীতে পাঠানো হয়। হাসপাতালের বেডের পাশেই সেই অদৃশ্য দানবটি এসে বসে। সে অপেক্ষা করতে থাকে। সে অপেক্ষা করছে কবে এই শিশুটি বড় হবে, কবে সে আবার পাপ করবে বা মারা যাবে। দানবটি শিশুটির কানের কাছে ফিসফিস করে যেন বলছে সে তার খেলনা, বড় হওয়া পর্যন্ত ছায়ার মতো তার সাথেই থাকবে, যাতে মৃত্যুর পর তাকে আবারও নরকে নিয়ে গিয়ে অনন্তকাল ধরে নির্যাতন করতে পারে। এভাবেই প্যান্ডেমোনিয়াম সিনেমাটি শেষ হয়। এটি দেখায় যে নরক কোনো মানুষের অগ্নিকুণ্ড নয়, বরং একটি মানুষের নিজেদের কৃতকর্মেরই এক অনন্ত লুপ। নাথান, জেনি, জুলিয়া প্রত্যেকেই তাদের নিজেদের তৈরি করা নরকে বন্দী। আর নাথানের জন্য অপেক্ষা করছে এক অভিশপ্ত জীবন, যেখানে তার জন্মের মুহূর্ত থেকেই তার শাস্তির বাঘ তাকে শিকার করার জন্য ওত পেতে আছে। আশা করি এই গল্পটি সকলের ভালো লাগলো। ধন্যবাদ।